পৃথিবী দ্রুত গতিতে এগিয়ে চলেছে। প্রযুক্তির অসাধারণ উন্নতির ফলে আমরা প্রতিদিনই নতুন নতুন কিছু দেখতে অভ্যস্ত হচ্ছি। তেমনি একটি প্রযুক্তি যা আমাদের যাতায়াতের ধারণাকে বদলে দিতে চলেছে, তা হলো হাইপারলুপ ট্রেন। উড়োজাহাজের চেয়েও দ্রুত গতিতে ছুটতে সক্ষম এই ট্রেন আমাদের ভ্রমণের অভিজ্ঞতাকে পুরোপুরি বদলে দিবে। হাইপারলুপ প্রযুক্তির প্রথম ধারণাটি উঠে আসে এলন মাস্কের কাছ থেকে 2013 সালে। তিনি প্রস্তাব করেছিলেন এমন একটি পরিবহন ব্যবস্থা যা একটি নির্দিষ্ট টিউবের মধ্যে ভ্যাকুয়াম পরিবেশে চলবে। এই টিউবের মধ্যে কোনো বায়ুচাপ বা সংঘর্ষ না থাকায় ট্রেনটি ঘন্টায় প্রায় 1200 কিলোমিটার গতিতে ছুটতে সক্ষম হবে। কিন্তু হাইপারলুপ কেবল ধারণাতেই সীমাবদ্ধ থাকেনি। ইতিমধ্যে বেশ কয়েকটি কোম্পানি এই প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। ভার্জিন, হাইপারলুপ এবং স্পেস এক্স এর মতো প্রতিষ্ঠান এই প্রযুক্তিকে বাস্তবে রূপান্তরের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারা ইতিমধ্যে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু করেছে এবং তা সফলভাবে সম্পন্ন করেছে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের মরুভূমিতে 2020 সালের নভেম্বরে প্রথমবারের মতো একটি যাত্রীবাহী ট্রেনের পরীক্ষা সম্পন্ন করে ভার্জিন হাইপারলুপ। ট্রেনটির গতি ছিল বোয়িং 747 বিমানের চেয়েও বেশি। এছাড়া চুম্বকীয় প্রযুক্তিতে ট্রেনটি পরিচালিত হয় একদিকে যেমন পরিবেশ বান্ধব হবে, অন্যদিকে পরিচালনা ব্যয়ও অনেক কম হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটি। এরপর প্রায় 4 শতাধিক যাত্রীহীন পরীক্ষা সম্পন্ন হয়েছে। বাস্তবায়নের অনেকটা কাছাকাছি চলে এসেছে ভবিষ্যতের এর যোগাযোগ মাধ্যম। বর্তমানে যেসব বুলেট ট্রেন চলছে অনেকটা তেমনই হবে, তবে হাইপারলুপের ক্ষেত্রে এই প্রযুক্তি থাকবে টানেলের ভেতরে। হাইপারলুপ ট্রেনের মূল প্রযুক্তি হল ইলেকট্রোম্যাগনেটিক সিস্টেম। এই সিস্টেমের মাধ্যমে ট্রেনটি মাটি থেকে সামান্য উপরে উঠে ভ্যাকুয়াম টিউবের মধ্যে ছুটে চলে। এর ফলে কোনো ধরনের ঘর্ষণ তৈরি হয় না এবং ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে চলতে পারে। হাইপারলুপের টিউবগুলো শহর থেকে শহর পর্যন্ত স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বিভিন্ন শহরের মধ্যে যোগাযোগ সহজ এবং দ্রুত হয়ে উঠবে। তবে হাইপারলুপ প্রযুক্তির প্রয়োগ এখনও বেশ চ্যালেঞ্জের মুখোমুখি। এর নির্মাণ ব্যয় অত্যন্ত উচ্চ এবং প্রযুক্তিগত জটিলতাও অনেক। তাছাড়া নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এই ট্রেনে ভ্রমণের সময় যাত্রীদের আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করাও একটি বড় চ্যালেঞ্জ। তারপরও হাইপারলুপ প্রযুক্তি নিয়ে আশাবাদী অনেকে। এটি আমাদের পৃথিবীকে আরও কাছাকাছি নিয়ে আসবে, কয়েক ঘন্টার ভ্রমণকে মিনিটের মধ্যে সীমাবদ্ধ করে দেবে। দূরত্ব এবং সময়ের বাধা দূর করে এই প্রযুক্তি আমাদের এক নতুন যুগে প্রবেশ করাবে। ইলন মাস্কের মডেলে হাইপারলুপ টিউবের অভ্যন্তরীণ বাতাসের চাপ মঙ্গল গ্রহের বায়ুমণ্ডলের চাপের প্রায় 1/6। প্রতিটি ক্যাপসুলে গড়ে 28 জন করে যাত্রী বহন করা সম্ভব হবে। হাইপারলুপের অন্য সংস্করণটি হচ্ছে ম্যাগনেটিক নেভিটেশন। ম্যাগলেভ ট্রেনের চেয়ে হাইপারলুপ অনেক বেশি সাশ্রয়ী, তবে হাইপারলুপের গতিপথ হতে হয় সরল। বাঁক বা মোড় থাকলে সেখানে হাইপারলুপের চলাচল কঠিন হয়ে পড়ে। এই ট্রেন একটানা 930 মাইল বা 1500 কিলোমিটার পথ পাড়ি দিতে পারে। যদি সর্বোচ্চ গতিতে চালানো সম্ভব হয় তাহলে এই পথ পাড়ি দিতে 80 থেকে 90 মিনিটের বেশি সময় লাগবে না। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।